আর ভুলেও কখনো করতে যেও না আল্লাহ রাসূলের অপমান। নারে তাকবীর, নারে তাকবীর। শান্ত ভোগী মোদি যোগী তোমরা হয়ে যাও সাবধান, ভুলেও কখনো করতে যেও না আল্লাহ রাসূলের অপমান। নবীর অপমান সইব না আমরা, নবীর অপমান সইব না আমরা, চলবে যে কায়নাত। I love you মোহাম্মদ মোহাম্মদ, I love you মোহাম্মদ, I love you মোহাম্মদ মোহাম্মদ, I love you মোহাম্মদ। যারা মোহাম্মদের নাম নেওয়ার কারণে গেল ইউপির জেলে, চাচা নবীর আশিক তোমরা আশরাফ যাব না বলে, নবীর জন্য লুটিয়ে দেব, নবীর জন্য লুটিয়ে দেব যত মানুষ সম্পদ। I love you মোহাম্মদ মোহাম্মদ, I love you মোহাম্মদ, I love you। একজন বলে গেছে আই লাভ ইউ বলে ফেলিস না তো গিন্নিকা একসাথে, I love you মোহাম্মদ মোহাম্মদ, আরো জোরে হবে I love you মোহাম্মদ মোহাম্মদ। নারে তাকবীর। আমার ফাতেমারা কি সুন্দর করে ভর্তি হয়ে গেছে। মা ফাতেমার তো গজল এইবার শোনাবো, বুঝতে পারিস না? অনেক দূর থেকে কষ্ট করে এসেছি। আমার কমিটি যুবকদের অসংখ্য ধন্যবাদ। তারা অনেক কষ্ট করে ছুটে ছাটে মেশিনটা খুব কষ্ট করে এনেছে বাবারা। আমরা অনেক দূর থেকে এসেছি, তার জন্য হয়তো মায়া লেগেছে। এই গ্রামে কমিটি বাৎসরিক অনুষ্ঠান প্রতি বছরে এই অনুষ্ঠানটা কায়েম করেছে। অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আর বাবা একটু মনিটরের সাউন্ড আর একটু দেন, একটা মনিটর টানতে পারছে না। মাশাআল্লাহ। আগামীকাল আলেমরা ওয়াজ করতে আসবে, তাদেরও প্রয়োজন লাগবে এই মেশিন পার্ট। আজকে যেটা ছুটে এসেছে সেই মেশিনটা আগামীকালও কে আসছেন জানেন আমাদের ওখান থেকে? ওই কোথায় বাড়ি? অনেক দূর থেকে, এই ডায়মন্ড থেকে আসছে, তার ওই ভোকালটা লাগবে, বুঝতে পারিস না? ও মা চোখ বুলু করে দেবে, আসতেস কালকে রে, বুঝতে পারিস না? চলো আরেকটি গজল শোনাবো, তারপর আমি ইমরানকে তুলে দেবো। মা ফাতেমা কটা শাড়ি জীবন যাপন করেছিল? আম্মাজান ফাতেমা কটা শাড়ি নিয়ে জীবন যাপন করেছিল? তুই তখন 10 টাকা নিয়ে গেছিলি না? তোরা দুবনিও ঠিক বলেছে, একটা। আমা আম্মাজান ফাতেমা একটা শাড়ি নিয়ে জীবন যাপন করেছে। প্রথমে গজল গেয়েছিলাম ইমাম হোসাইন আর হাসানকে, গজলগুলো বুঝবেন, তারপর আই লাভ মোহাম্মদ। প্রত্যেকটা গজল আপনারা শুনবেন, বুঝতে পারবেন। আম্মাজান ফাতেমা একটা কাপড় নিয়ে দুনিয়াদারি করেছে। আর এই গ্রামটার নাম কি বাবা? ভেকুটিয়া গ্রামে মা বোনদের যদি বছরে 100টা করে শাড়ি দেয়া হয়, মা ফাতেমার মতো হতে পারবে বাপ? হ্যাঁ, বাহ। চলেন, একদম সুন্দর, মায়েদের অন্তরে আঘাত পড়ে যাবে গজলটা শুনলেন। চলেন। জান্নাতের রমণী আমার নবীর নন্দিনী ও মা, আর আসবো কি জানি না মা, আজকের গজল শুনিয়ে দিয়ে যাব। আমাদের চ্যানেলের নাম কি বলেন তো দেখি? এক সেকেন্ড বাবা একটু বলে দেই। তোরা গাজী টিপি 9 লাইভ চলছে। মাশাআল্লাহ, ওনাকে সার্চ করবেন, এই অনুষ্ঠানটা দেখতে পাবেন। এমডি শামীম অফিসিয়াল, উনিও লাইভ দিচ্ছে এবং ভিডিও করছে কষ্ট করে, আগামীকাল ছাড়বে, লাইভ দিচ্ছে। আমার বড় ভাইয়ের নাম ইসলি ইমরান মুসলিম টিভি, মাশাআল্লাহ, হোক না সুবহানাল্লাহ। হ্যাঁ, আচ্ছা। আর এখানে ফেসবুক লাইভ দিচ্ছে ইলিয়াস মন্ডল আর আর বসিরহাট গজল, ওই দেখেছেন আমাদের সাথে এসেছেন। এখানে অনেক মিডিয়ারা খেতে আসে না, পড়তে আসে না, তাদের একটু চার ব্যবস্থা করে দেবেন। আগামীকাল দেখবেন প্রত্যেকটা গজল তারা ছাড়বে। আর আমার একটি পেজ আছে এমডি অলিল, বা এমডি অলিল ইউটিউব চ্যানেল আছে, আপনারা বুঝতে পারবেন, গজলে সার্চ করে দেখবেন। চলেন।
জন্নতেরি রমনে আমার নবীর নন্দিনে জন্নতেরি রমনে আমার নবীর নন্দিনে কেমন ছিলেন তিনি কেমন ছিলেন তিনি শুনুন তাহার কাহিনী জন্নতেরি রমনে আমার নবীর নন্দিনে জন্নতেরি রমনে আমার নবীর নন্দিনী দুবেলা দুমুঠো ঘরে খাবার জোটে না দুবেলা দুমুঠো ঘরে খাবার জোটে না তবুও মা ফাতেমা তবুও মা ফাতেমা কেমন সুখ দেখো না জন্নতেরি রমনে আমার নবীর নন্দিনে জন্নতেরি রমনে আমার নবীর নন্দিনী ও মা আম্মা জান ফাতেমারও খাওয়া হতো না ভালো শাড়ি পরতে পারতো না স্বামীকে বলছে ও স্বামী তুমি আজকে একটু কাজে যাচ্ছ একটু চাল ডাল কিনে আনবে আমার খাওয়া হয় না আমি মন ভরে খাবো আম্মা জান ফাতেমা চেয়ে আছে কখন আমার স্বামী বাড়ি আসবে দুপুর হয়ে গেল সন্ধ্যা লেবে এলো স্বামী আসে না গুট গুট করে আসছে ব্যাগ খালি হাত আম্মাজান ফাতেমার চোখ থেকে ঝরঝর করে পানি পড়ছে আজও আমার খাওয়া হবে না তবুও স্বামীকে মহব্বত করে গিয়েছে আর আমাদের গ্রামের দিকে একবেলা দুবেলা না যদি খাওয়া দেয় স্বামীর ওপরে ড্যামরা ড্যামরা চোখ বের করবে হাইব্রিড ঘুষি চালাবে বুঝতে পারিস না মা তবে এই গ্রামের মারা লোক কি এরা কোরআন তেলাওয়াত করে নামাজ পড়ে চলেন জরাজীর্ণ কাপড় থাকতো তাহার পরনে জরাজীর্ণ কাপড় থাকতো তাহার পরনে তবুও মা ফাতেমা তবুও মা ফাতেমা চলতো যে পর্দা করে জান্নাতেরি রমনে আমার নবীর নন্দিনে জান্নাতেরি রমনে আমার নবীর নন্দিনী আমার আম্মা জানদের হাত জোড় করে বলে যাব মা আপনারা যে ইচ্ছাকৃতভাবে একটা শাড়ি কানা কেটে গেল ওটা বাদ দিলেন স্বামী এনে দেবে ইনকাম আছে না মা যারা ইচ্ছাকৃতভাবে কাপড় চোপড় নষ্ট করে কাল হাসরের দিনকে তাদের হিসাব দিতে হবে মা যখন পাড়াইতে আসবে তারা তাদের ওই শাড়িগুলো ফকিরা চাল ডাল নিতে আসে ভিক্ষা করতে তাদেরকে দিয়ে দেবেন কেন বলেন দিন মা দিলে আপনাদের অনেক সওয়াব হবে মা মা ফাতেমা অনেক কষ্ট করেছে আরো দেখেন চলেন জরাজীর্ণ কাপড় থাকতো তাহার পরনে তবুও মা ফাতেমা তবুও মা ফাতেমা চলতো যে পর্দা করে জান্নাতেরি রমনে আমার নবীর নন্দিনে জান্নাতেরি রমনে আমার নবীর নন্দিনী আম্মা জান ফাতেমা মরণের আগে তারা স্বামীর কাছে একটা দাবি করে গিয়েছিলেন এই মজলিস যদি কেউ বলতে পারো আমাদের থেকে উপহার দিয়ে যাব ইনশাল্লাহ উনি কার্ড বের করো আমার ব্যাগ এনেছো ঠিক আছে নে চলে এসেছো আচ্ছা নে চলে এসো বলেন আম্মাজান ফাতেমা মরণের আগে তার স্বামীর কাছে কি দাবি করে গিয়েছিলেন আমি যতক্ষণ থাকবো এই মাই বোনদের আমি কিছু শিক্ষা দিয়ে যাব ছোট ছোট বাচ্চাদের বলেন কি দাবি করেছিলেন পায়জামা শাড়ি আচ্ছা আচ্ছা আমি শুরু করছি তো বাপ হ্যাঁ 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 আচ্ছা আচ্ছা শাড়ি কেবল চুড়িদার খাবার একটা কথা বলি শোনেন আমার যে গজলগুলো হ্যাঁ ওটা তো আম্মাজান খাদিজা ও গজল হবে তবে শোনেন মা এই যে গজলের মধ্যে কথা হচ্ছে না মা তবে গজলগুলোকে একদম প্রথমে লাস্ট পর্যন্ত বুঝিয়ে দেওয়া হলো কিছু শিক্ষা দিয়ে হলো আমি এক টানে গজল বললে গিয়ে যাব কোনো অসুবিধা নেই কমেডি যেমন বলবে বলতে পারবে না কেউ
আচ্ছা আমি বলে দিচ্ছি, সাউন্ড দাও। বলেছিল, ও সাজের স্বামী, ও প্রাণের স্বামী, আমি তোমার কাছে কোনোদিন লাল নীল শাড়ি চাই না, তোমার কাছে কোনোদিন ভালো মন্দ খেতে চাই না। আমি যখন দুনিয়াতে বিদায় নেব, আমার দাপনটা যেন রাতের আঁধারে হয়, কোনো পরপুরুষ না যেন দেখতে পাই। একবার হবে না সুবহানাল্লাহ, আর একবার হবে না সুবহানাল্লাহ। মৃত্যুকাল স্বামীকে, মৃত্যুকাল ফাতেমা ডেকে বলে স্বামীকে, কাউকে না জানিয়ে দাফন করবে রাতের আঁধারে জান্নাতের রমণে, আমার নবীর নন্দনে, জান্নাতের রমণে, আমার নবীর নন্দনে, জান্নাতের রমণী, আমার নবীর নন্দনে।